আজকে কি ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন। সেই মুক্তিযোদ্ধা হুদা সাহেব, তিনি প্রধান নির্বাচন কমিশনার, বিএনপি জামাত জোটের লোকেরা তার বাড়িতে যেয়ে তাকে অপমান করেছে, তার গলায় জুতামালা পরায় এবং তার বিরুদ্ধে মামলা করে। এটা কোন ধরনের কথা? তার মতো একজন সম্মানজনক মানুষকে কিভাবে অপমানটা করেছে। আসলে এরা সংবিধানও মানে না, আইনও মানে না, কিছুই মানে না। আইন কারো হাতে তুলে দিতে পারে না। মব জাস্টিস আবার কি? মব তারা আবার জাস্টিস করতে পারে না। এই বিএনপি এবং ইউনুসের কিছু ভাড়া করা কিশোর গ্যাং এরা, আর জামাতের সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী এরা মিলে প্রত্যেকটা জায়গায় মানুষকে অপমান করছে। যে কোনো বাড়িতে ঢুকতে পারে, ঘর বাড়ি লুট করতে পারে। কি আপনারা এই যে অন্যায় করেছেন বলেই তাদের বাড়ি ঘর লুটপাট করা, তাদেরকে মারা, এমনকি খুন করে আসে। প্রত্যেকটা সংসদ সদস্যের এমপি হোস্টেল প্রতিটি রুম ভেঙেছে, লুটপাট করেছে, বাড়ি বাড়ি লুটপাট করেছে, সংসদ ভবনে ঢুকে সংসদ ভবন ধ্বংস করেছে, 460 পুলিশ স্টেশন পুড়িয়েছে, পা বেঁধে ঝুলিয়েছে। আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, পুলিশ এদেরকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে প্রকাশ্যে তারা হত্যা করেছে, প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুগ্ধ রাস্তায় কোথা থেকে গুলি এসে লাগলো, স্নাইপার রাইফেল দিয়ে গুলি, এবং প্রত্যেকটা আহতদের একই ধরনের, এবং গুলি হচ্ছে 7-5-6-2। এবং এই প্রশ্নটা যখন তার উপদেষ্টা সাকাওয়াত সাহেব উত্থাপন করলেন এবং বললেন এটা তদন্ত করা দরকার, সাথে সাথে আগে সরিয়ে দিল। কিন্তু যখনই এই 6 জন হত্যাকাণ্ড হয়েছে, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, উচ্চ আদালতের বিচারক দিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই, এবং তারা এনকোয়ারি শুরু করে। ইউনূস ক্ষমতা দখল করে সেই এনকোয়ারি বন্ধ করে দিল কেন? সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এবং এই এনকোয়ারি সে করতে দেয় নাই বলেই এই হত্যাকাণ্ড ইউনূসেরই ওই মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। আজকে দোষ দেয় আওয়ামী লীগের উপর, আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েই যাচ্ছে। আমি তো মানুষ খুন করিনি, মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চাইনি। আমার আমলে 2009 সাল থেকে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এমনকি এই ছেলেপেলেরা সেই 24 সালের 7 জুলাই থেকে আন্দোলন করেছে। তখন তো পুলিশ তাদের কিছু বলেনি। 15 জুলাই থেকে তারা যখন পুলিশ হত্যা শুরু করলো, পুলিশকে আক্রমণ করলো, একের পর এক থানা আগুন দিয়ে পোড়ালো। ঢাকা শহরে কতগুলি থানা পুড়িয়েছে, তার ভিতরে পুলিশ সব পুড়ে মারা গেছে। প্রকাশ্য দেবালকে লাঠি দিয়ে পিঠে পিঠে মানুষ হত্যা করছে। মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে একে একে সব জায়গায় আগুন দিচ্ছে, পোড়াচ্ছে। এটা কিন্তু আসলে আমার কথা না, এটাই সমন্বয়করা নিজেই এক একজন দাবি করেছে যে পুলিশ হত্যা আর মেট্রো রেল আগুন না দিলে তাদের বিপ্লব সফল হতো না। কেউ বলেছে বিটিভি ভবনে এসে আগুন দিয়েছে, কেউ বলছে বিআরটিসি ভবনে আগুন দিয়েছে, কেউ বলছে সেতু ভবনে আগুন দিয়েছে। সব কিন্তু স্বীকার করেছে, আপনারা দেখবেন। কিন্তু তারপরে দেখেন মামলা কিন্তু আমাদের বিরুদ্ধে, যে আইসিটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হবে। 73 সালে পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে, সেইখানে কি করে এই বিচার হয়? একদিকে সিআরপিসি অনুযায়ী মামলা দিয়েছে, হত্যা মামলা, আর অপরদিকে আমার বিরুদ্ধে তো 450 মামলা। এবং আমি যাদের হত্যা করেছি তার মধ্যে কতজন তো জীবন্ত ফেরত এসেছে, কিন্তু মামলা কিন্তু রয়ে গেছে। সকলের বিরুদ্ধে হত্যা মামলা। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন, উপজেলা, জেলা, কারো বাড়ি ঘর নেই, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সবই জ্বালিয়ে দিয়েছে। কয়েক লক্ষ শ্রমিক বেকার। এবং এদের এই অরাজকতার কারণে আজকে আমাদের গার্মেন্টস অর্ডারগুলো অন্য দেশে চলে যাচ্ছে। আজকে শিল্পটা বন্ধ হতে বসেছে, সব শ্রমিকরা বেকার। এবং এই শ্রমিকরা ইউনূসের যে কোম্পানি টেলিকম, যে ব্যবসা আমি ইউনূসকে দিয়েছিলাম, ডক্টর ইউনূসকে, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমার সরকার দিয়েছিল, আমি দিয়েছিলাম। কোথায় গেল সে টাকা? অডিট রিপোর্টে কোনো হিসাব পাওয়া যায়নি।
কারণ ইউনুস যতদিন ম্যানেজার ছিল, এমডি ছিল, ততদিন কিন্তু অডিট করেনি। গণভবন তো সরকারি, আমরা এক কাপড়ে বেরিয়ে এসেছি, সেটা সমানে লুটপাট এবং আগুনতে পড়ানো। আজকে যতগুলি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, আমরা কই সবাইকে হয়তো পাচ্ছি না, তাদের লাশ গুম করেছে ইউনুস। পুলিশ হত্যা করেছে, তাদের কয়জনের নাম দিচ্ছে, মাত্র বলছে 45 জন। কোথায় 45 জন? 3000-এর উপরে পুলিশ মারা গেছে, তাদের কোনো লাশ পাওয়া যায়নি। আনসার আন্দোলন করেছিল, 40 জন আনসারের লাশ পাওয়া যাচ্ছে না, তাদেরকে গুম করে দিয়েছে। গুম, খুন, হামলা, মামলা, এটা তো প্রতিনিয়ত চলছে। গণতন্ত্র ধ্বংস করেছে। অর্থনীতির অবস্থা সম্পূর্ণ করুন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 2024 সালে আমাদের প্রবৃদ্ধি 6.7 ছিল। আজকে ইউনূসের বদৌলতে তা 3 ভাগে নেমে এসেছে। 3% আমাদের প্রবৃদ্ধি। মাথা পিছু আয় কমে গেছে, মানুষ বেকারত্বে ঘুরে বেড়াচ্ছে, মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে, আইনের শাসন নাই, সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ইউনূস ছেড়ে দিয়েছে। হলি আর্টিজান থেকে শুরু করে বিডিআর পুলিশ এবং বিডিআর আমাদের যারা সেনা অফিসার, তাদেরকে যারা হত্যা করেছিল, 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল, এবং অন্যান্য যতগুলি সন্ত্রাসী জঙ্গি ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা মাত্র ঘটনা ঘটেছিল, আমি তো কঠোর হস্তে জঙ্গি দমন করেছিলাম। এটাই কি আমার অপরাধ? বাংলাদেশকে জঙ্গি মুক্ত করাটাই কি আমার অপরাধ ছিল? আমি তো মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি, শান্তি দিয়েছি। জঙ্গিদের আমি গ্রেপ্তার করেছি, তাদের সাজা দিয়েছি, এবং সেটাই হয়ে গেছে নাকি আমার অপরাধ যে আমি তাদের গুম খুন করেছি? আমি তো কোনো গুম খুন করিনি। গুম খুন তো ইউনূস করে, খালেদা জিয়া করেছে, জিয়াউর রহমান করেছে। সেনাবাহিনীর 556 জন বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছে। সেনাবাহিনীর হলো 2000 সৈনিক এবং মুক্তিযুদ্ধ অফিসার যারা ছিল, তাদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে। কয়জন লাশ পেয়েছে? লাশ তো পাইনি, সবই তো গুম। তাই গুম, খুন, হত্যা তারাই করে যাচ্ছে। আমি দেশের মানুষের শান্তি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, দেশের অর্থনৈতিক উন্নতি দিয়েছি। সারা বিশ্বে বাংলাদেশ তখন উন্নয়নের রোল মডেল। দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে 2য় স্থানে বাংলাদেশ ছিল। এশিয়াতে 9ম স্থানে ছিল বাংলাদেশ। সারা বিশ্বে 35তম শক্তিশালী অর্থনৈতিক দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল। মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইউনূস সেন্টার বসে প্রায় 40 জন ভাড়া করা লোক আছে, তাদের 5 লাখ 7 লাখ টাকা করে বেতন দেয়, তাদের দিয়ে যত অপপ্রচার তৈরি করা, ছড়ানো, মিডিয়াতে ছড়ানো, এবং 80 জন তার এজেন্ট সারা বাংলাদেশে নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা মিডিয়াতে তার এজেন্ট। 3000 সাংবাদিক চাকরি হারিয়েছে, 38 জন জেলে, 8 জনকে হত্যা করেছে, এবং প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা। 13টা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দিয়েছে, বিটিভি সহ। আওয়ামী লীগ বললে আমরা কি এই ঘটনা ঘটিয়েছি? কখন তো আমরা ঘটাইনি। কয়জন সাংবাদিকের চাকরি গেছে, কয়জন সাংবাদিক গ্রেপ্তার ছিল না। আজকে আইসিটিতে বিচার হয়, আমাদের কোনো আইনজীবী যেতে পারবে না, তাদেরকে কি মব জাস্টিসের নামে তাদের হামলা। চিফ জাস্টিস উপর মব জাস্টিস, তাকে পদত্যাগে বাধ্য করা। আর আজকে নির্বাচন কমিশনার হুদা সাহেবের উপরে যেভাবে অপমান করলো, এবং প্রত্যেকের মধ্যে মামলা দিয়েছে বিএনপি। ভোট চোর হলো খালেদা জিয়া, জিয়াউর রহমান, আর মামলা হয় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। কেন? আমি একটা কথা বলি, এদের আমলে যারা যারা প্রধান নির্বাচন কমিশনার ছিল, তাদের একটা তালিকা করেন, বের করেন। আজকে এই মানবাধিকার হরণকারী জঙ্গি, সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র। কারো কথা বলার অধিকার নাই, শান্তিতে চলার অধিকার নাই, নারী অধিকার খর্ব করেছে। মেয়েরা এখন সন্ধ্যা পরে ঘরে বাইরে যেতে পারে না। একের পর এক প্রশাসনের, সামরিক এবং পুলিশের চাকরি খাচ্ছে,
তাদের মধ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী। আর করিডোর বিক্রি করা, সে আমাদের সমুদ্র সীমায় বিক্রি করা, চিটাগাং পোর্ট বিক্রি করা শুরু করেছে। কাজে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে। কাজে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস, তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি আহ্বান জানাই। কারণ এর হাতে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, একটা ছোট্ট শিশুর জীবনও নিরাপত্তা নাই। ছোট্ট শিশুদের, একটা 3 বছর শিশুকে মার সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়, বুকে দুধ খায় যে শিশু, সেই মাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমাদের যুবলীগের নেত্রী। আপনারা দেখছেন সেদিনও শেরপুরে একটা ছেলে মাত্র 16 বছর বয়স, তার বোনকে ঠিক করেছে দেখে সে প্রতিবাদ করেছে। আর সে ছাত্রলীগের মিছিলে গেল কেন? তার পা কেটে ফেলেছে, কারো হাত কেটে ফেলেছে। এইরকম খুন খারাপি প্রকাশ্য দিবলোকে করে যাচ্ছে বিএনপি, জামাত এবং এই সমন্বয়করা। প্রকাশ্য দিবলোকে আজকে দুর্নীতি, একটা বদলির জন্য 20 কোটি টাকা ঘুষ, দুর্নীতি তো এখন প্রতিনিয়ত। সেক্রেটারিয়েটে আগুন, হাইকোর্টে আগুন, সংসদ ভবনে আক্রমণ, সারা বাংলাদেশ যেন একটা জঙ্গিদের রাজত্ব। আর তার নেতা হলো ডক্টর ইউনূস, আর তার সাথে দোষী হয়েছে এখন তারেক জিয়া। 15 আগস্টে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। 21 আগস্ট তারেক আর খালেদা জিয়া আমাকে হত্যা করার চেষ্টা করে আইবি রহমান সহ 22 জনকে হত্যা করেছিল। 5ই আগস্ট, 15 জুলাই থেকে এই আগস্ট মাস পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড, এই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যাকাণ্ড, আমাকে আর অনেকে হত্যা করতে চেয়েছিল। মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। কাজে এরা এখন এক হয়েছে, খুনির দল, দুর্নীতিবাদ জঙ্গিরা এখন এক হয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আজকে আমাদের সকলকে, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সমর্থক সবাইকে আজকে এক হতে হবে, সোচ্চার হতে হবে, সকল মুক্তিযোদ্ধাকে এক হতে হবে এবং এই জঙ্গি ইউনূস এবং তার দোসরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এটাই আমার আহ্বান। যারা অভিনন্দন জানায়। আর আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে, আওয়ামী লীগ শেষ করবে। আওয়ামী লীগ কোনো উড়ে আসা জুড়ে পার্টি না। আওয়ামী লীগ মাটি মানুষের দ্বারা গঠিত। আওয়ামী লীগ বারবার আঘাত এসেছে, যতবার আঘাত আসে আরো শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসে। ইনশাল্লাহ আরো শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের সেবা করে জনগণের জীবনের শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষিত করবে। একমাত্র আওয়ামী লীগের হাতে মানবাধিকার সুরক্ষিত, গণতন্ত্র সুরক্ষিত, অর্থনৈতিক মুক্তি আওয়ামী লীগ দিতে পারে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ করব। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে ইনশাল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।